একদম সহজ উপায়ে কিভাবে ইন্ডাকশন চুলা ব্যবহার করে তার আগে বলে নিই, আমার ইন্ডাকশন চুলাটা হচ্ছে আরএফএল কোম্পানির বিগো, যেটার মডেল নাম্বার 1206। সবগুলোর মোটামুটি ফাংশন একই রকম। শুকনো অবস্থায় দিবেন, দিলাম, পানি দাও। এটা আমরা 3 সেকেন্ড চেপে ধরে আমরা এটা অন করব। অন করলাম, এখানে 00 আসছে। আমরা এখন ফাংশনে যাব। এই যে হাতের যে সিম্বলটা আছে এটা ফাংশন। আমরা এটা একবার ট্যাপ করলাম, এই যে এখন সাথে সাথে আমাদের চুলাটা ওয়াট পাইলো, এখানে 200 ওয়াট দেখাচ্ছে। আমার যদি আরো বেশি ওয়াটের প্রয়োজন হয় আমি সেক্ষেত্রে আপ দিব, 500 হইলো। এভাবে আমরা এটা 2000 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে আমরা 2000 ওয়াট পর্যন্ত যেতে পারবো। যদি আমাদের ওয়াট কমাইতে হয় আমাদের ডাউন বাটন আছে, ডাউন দিলে ওয়াট কমতে থাকবে। এখানে একটা লক বাটন আছে, এটা একবার চাপ দিলে কিছু হবে না, চেপে ধরতে হবে। এটা যদি আমরা চেপে ধরি এখন লক হয়ে গেছে। লক মানে চাইল্ড লক, এখানে আপনি যে ফাংশনেই দেন কোনোটাই কাজ করবে না। আবার এটা যদি আমরা 2-3 সেকেন্ড চেপে ধরি এখন আনলক হলো। এরপর আছে টাইমার আছে, এখানে হটপট, স্যুপ, ওয়াটার, এগুলার কাজ কি। যেমন আমি স্যুপ রান্না করবো, আমি স্যুপে দিলাম, আমার অটোমেটিক ওয়াটটা নিয়ে নিল 1600। এখানে একটা টাইমার লাফাচ্ছে, তাহলে আমার এটা 2 মিনিট হয়ে রান্না হবে। আমি যদি আরেকটা ফাংশন দিই ওয়াটার, ওয়াটার গরম করার জন্য সরাসরি 2000 ওয়াট নিয়ে নিল। আরেকটা ফাংশন দিলে এভাবে আমরা ফ্রাই, স্ট্রিম সবগুলোতে যেতে পারবো। আমাদের সহজ কথা এটাতে দরকার নাই, যেগুলোতে টাইমার লাফাবে সেটা নির্দিষ্ট একটা সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। আমরা এটাতে যাব না, আমরা যেহেতু রেগুলার রান্না করব আমরা যাব হটপটে। হটপটে যাওয়ার জন্য আমরা আবার ফাংশন দিয়ে হটপটে যাব। এটাতে কিন্তু টাইমারের সাইনটা উঠে গেছে। দ্যাট মিনস আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রান্না করতে পারবো। আমাদের এটা এখন 200-তে চলে আসছে অটোমেটিক। আমরা এটাকে বাড়িয়ে 1000 বা 1300-তে দিলাম। আমরা অলরেডি এখানে ধোঁয়া ওঠা শুরু করছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এটার ঢাকনাটা দাও। আমরা এটা কভার করে দিলাম। কভার করে দিলে আপনার খুব দ্রুত মোটামুটি বয়েল হয়ে যাবে। আমরা প্রয়োজনে আরেকটু বাড়াই, আমরা 1600-তে দিলাম দ্রুত হওয়ার জন্য। এবং ইন্ডাকশনে ইনফ্রারেডের চেয়ে দ্রুত রান্না হয়। ইনফ্রারেড চেয়ে ইন্ডাকশন অনেক ভালো। এখানে যে কোনো জায়গায় হাত দেওয়া যায়, হাত দিলে কোনো সমস্যা নেই। অনেকে মনে করেন ইলেকট্রিক শর্ট হতে পারে, এগুলা কিছুই হবে না। এই চুলাটা অনেক সেফ। এই যে অলরেডি এখানে আপনার বয়েল ওঠা শুরু করছে। আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি। এই যে অলরেডি এখানে বয়েল হওয়া শুরু হয়েছে। এভাবে মূলত ইন্ডাকশন চুলা কাজ করে। যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আবার অফ করার সময় অন অফ বাটনটা 3 সেকেন্ড ধরে রাখলে অফ হয়ে যাবে। এটা রান্না শেষে সাথে সাথে এটা অফ করে দিবেন না। অফ অফ বলতে অর্থাৎ কারেন্টের যে কানেকশনটা আছে এটা সরাসরি ডিসকানেক্ট করবেন না। এটার নিচে একটা ফ্যান আছে, ফ্যানটা কিন্তু ঘুরতেছে। এই যে নিচে একটা ফ্যান আছে, ফ্যানটা ঘুরতেছে। যতক্ষণ পর্যন্ত ফ্যানটা ঘুরবে ততক্ষণ পর্যন্ত কারেন্টের লাইনটা আপনারা রেখে দিবেন। ফ্যানটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে, তারপরে আপনারা ইলেকট্রিক লাইনটা ডিসকানেক্ট করবেন। এই যে আমার ফ্যানটা অফ হয়ে গেছে, এখন আমি ইলেকট্রিক লাইনটা ডিসকানেক্ট করে দেব। ডিসকানেক্ট করে দিলে এখানের যে লাইটগুলা জ্বলতেছে এগুলা বন্ধ হয়ে গেছে। এভাবে আপনারা এটা অপারেট করতে পারবেন।